হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আজকে আমি আলোচনার বিষয় হচ্ছে এখন ফাল্গুন চৈত্র মাস। তো এই ফাল্গুন চৈত্র মাসে আপনারা কি সবজি চাষ করবেন, তো ফাল্গুন চৈত্র মাসের লাভজনক চাষটা কি, আমি সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো আমার ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন যে আপনারা কি চাষ করলে আপনাদের লাভবান হবেন, আমি সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ফাল্গুন ও চৈত্র মাসে কি কি সবজি চাষ করা যায়, ফলন পেতে কতদিন সময় লাগে এবং ফাল্গুন ও চৈত্র মাসে সবজি চাষের সুবিধা অসুবিধা এবং কোন সবজি চাষ করলে বেশি লাভবান হবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়। ফাল্গুন ও চৈত্র মাসে বেগুন চাষ করতে পারেন। যদিও বেগুন সারা বছর চাষ করা যায়, তবে এই সময় বেগুন চাষ করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে কিন্তু কম হয়, ফলনও বেশি পাওয়া যায়। এই সময় বীজ বপন করলে ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন। এটি দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে বেগুন চাষের জন্য সবচেয়ে উপযোগী। ফাল্গুন ও চৈত্র মাসে আরেকটা চাষ করতে পারে, সেটা হচ্ছে চাল কুমড়া চাষ। চাল কুমড়া চাষ আপনি যদি লাভবান হতে চান তাহলে এই সময় বীজ বপন করতে পারেন। দেখবেন কয়েকদিনের মধ্যে বীজ অঙ্কুরিত হচ্ছে এবং সুস্থ চারা পেয়ে যাবেন। গাছ দ্রুত বৃদ্ধিতে বাড়তে শুরু করে, ফলনও কিন্তু বেশি পাওয়া যায়। চাল কুমড়ায় রোগ ও পোকামাকড় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। এছাড়াও আপনি ফাল্গুন ও চৈত্র মাসে মরিচ চাষ করতে পারেন। যদিও মরিচ চাষ সারা বছর চাষ করা যায়, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করতে চাইলে ফাল্গুন ও চৈত্র মাসে চাষ করতে পারেন। এই সময় মরিচ চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায়। মরিচের বীজ লাগানোর সময় ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন। মরিচের ভালো জাত এবং সেই সাথে সঠিক উপায় যদি পরিচর্যা করতে পারেন তো বাম্পার ফলন পাওয়া যায়। ফাল্গুন ও চৈত্র মাসে আপনারা কাঁকরোল চাষ করতে পারেন। কাঁকরোলের পরাগায়ন নিশ্চিত করার জন্য স্ত্রী গাছের পাশাপাশি আনুপাতিক হারে পুরুষ গাছ লাগাতে হবে। কাঁকরোল চাষের পদ্ধতি ও ফলন বাড়ানোর উপায় সম্পর্কে যদি কিছু জানার দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ফাল্গুন ও চৈত্র মাসে পটল চাষ করতে পারেন। এই সময় পটল চাষ করলে ভালো ফলন পাবেন, তবে পটলের বেশি ফলন পেতে হলে উন্নত জাতের কিন্তু আপনাকে পটল চাষ করতে হবে। ফাল্গুন ও চৈত্র মাসে আপনারা করলা চাষ করতে পারেন। করলা বীজ বপনের আগে 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিলে দ্রুত অঙ্কুরোদ্গম হয় এবং গাছ সুস্থভাবে বেড়ে ওঠে। ফলন পেতে সময় লাগে 40 থেকে 45 দিন। তবে হাইব্রিড করলা চাষ করলে সময় কম লাগে, ফলন কিন্তু বেশিও পাওয়া যায়। এছাড়াও ফাল্গুন চৈত্র মাসে আপনি মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। কেননা ফাল্গুন চৈত্র মাসে যদি মিষ্টি কুমড়ো বীজ বপন করে থাকেন, খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা বের হয় এবং গাছ দ্রুত বেড়ে ওঠে, অনেক মিষ্টি কুমড়ো ফলন পাবেন। কীভাবে পরিচর্যা করবেন মিষ্টি কুমড়োর ফলন বেশি পাওয়া যায় সে সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই সময় ঢেঁড়স চাষ করতে পারেন। ঢেঁড়স দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো হয়, তবে জল নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেল মাটিতেও কিন্তু চাষ করা যায়। ঢেঁড়সের বীজ বপনের আগে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে অঙ্কুরোদ বাড়ার জন্য। ফাল্গুন চৈত্র মাসে বরবটি চাষ করতে পারেন, কারণ এই সময় বরবটি চাষ করলে ফলন বেশি পাওয়া যায়। অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় বরবটি ভালো হয় এবং দোআঁশ ও বেলে মাটি বরবটি চাষের জন্য খুব উপযোগী, তবে সব ধরনের মাটিতে কিন্তু বরবটি চাষ করা যায়। তো বন্ধুরা, আমার ভিউয়ার্স, এই সময় কিন্তু আপনারা ধুন্দল চাষ করতে পারেন। এই সময় ধুন্দল চাষ করলে দ্রুত ফলন পাওয়া যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ধুন্দল চাষের জন্য বেশ উপযোগী। রোগমুক্ত ও উন্নত জাতের বীজ সঠিক নিয়মে কিন্তু চাষ করতে পারলে শতক প্রতি 120 থেকে 140 টাকা কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। ফাল্গুন চৈত্র মাসে আপনারা কিন্তু লাউ চাষ করতে পারেন। কম সময়ে ফলন পাওয়া যায়, 40 থেকে 45 দিনে
পুরুষ ও স্ত্রী ফুল ফোটে এবং 60 থেকে 70 দিনের মধ্যে প্রথম ফলন পাওয়া যায়। লাউ চাষ নিয়ে অনেক পোস্ট আমি দিয়েছি, সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। এই সময় শসা চাষ করতে পারেন। শসা চাষ ফলন পেতে হলে আপনাকে কিন্তু উন্নত জাতের শসা চাষ করতে হবে। এই সময় শসার বীজ বপন করলে দ্রুত চারা পাবেন এবং গাছ সুস্থভাবে বেড়ে উঠবে, তাড়াতাড়ি ফলনও পাবেন। শসা চাষ নিয়েও আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। বাণিজ্যিকভাবে শসা চাষ করতে হবে, এই সময় বাজার দর অনেক ভালো থাকে। এই সময় ওল চাষ করতে পারেন। এর তেমন কোনো রোগ হয় না ও পরিচর্যাও তেমন করতে হয় না, তবে পাতা ও কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে। এর জন্য আপনি ডাইথেনিয়াম 45 ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। এছাড়াও এই মাসে কলমি শাকের চাষ করতে পারেন। কলমি শাক পুষ্টি ও ভেষজ গুণে অনেক উপকার আছে। কলমি শাকের বীজ একবার বপন করলে সারা বছর এই শাক সংগ্রহ করা যায়, তাই এখনও কলমি শাক চাষ করতে পারেন। এছাড়াও ফাল্গুন চৈত্র মাসে লাল শাক, ডাঁটা শাক, মিষ্টি আলু, চিচিঙ্গা। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।